বাপরে বাপরে বাপ, এতদিন চুরি করছি কিন্তু এই ঘরে যে অ্যান্টিক জিনিস দেখছি তা তো একেবারে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। হ্যাঁ, একবার চুরিটা করো বাছা, তারপর তোমাকে হাতে নাতে ধরবো। সিকিউরিটি গার্ডের মূর্তিটা তো দেখছি একেবারে অরিজিনাল, নতুন বানিয়েছে মনে হয়। না, এটা চুরি করব না, আজকালকার জিনিসের কোনো মূল্যই নেই। ওই কথাই আছে না, পুরনো চাল ভাতে বাড়ে। তীর ধনুকের এই সেপাই মার্কা মূর্তিটা তো বেশ বেড়ে জিনিস। এসো 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 বাবা, আমার ব্যাগে এসো। উরি বাবা, এই ফুলদানির উপর তো একেবারে সোনার কারুকার্য। কি জানি এই তলোয়ার কার কার পেটে ঢুকেছে, কিন্তু এখন আমার এই বস্তায় ঢুকবে। যা ছেড়েছি। ইস, এই কি হলো? আমি সব দেখছিলাম, খালি ঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। এসো এসো বাবু, এবার তুমি আমার কাছে এসো। বাপরে বাপরে বাপ, এ তো কথা বলা মূর্তি। চুপ কর, আমি মূর্তি নই, আমি সিকিউরিটি গার্ড। চলো চলো আমার সঙ্গে। ও বাবা রে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম রে, মরে গেলাম রে। তাড়াতাড়ি করে শহরে গিয়ে এই জিনিসগুলো বিক্রি করে কিছু ভালো মন্দ খাবো। আরে কি দাদা, এই পোটলাটাকে তো বাসের ছাদে তুলে দিতে পারতেন, এখানে এইভাবে কষ্ট করে বসে আছেন। অত্যন্ত অন্তরের জিনিস তো, তাই কাটছাড়া করতে পারি না। তা ভাগ্যিস আপনি নিমতলার মোড় থেকে ওঠেননি, না হলে আপনার বস্তার জিনিসপত্র সব পুলিশে ঘাঁটাঘাঁটি করে একেবারে তছনছ করতো। কেন? সে কি শোনেননি? গতকাল রাতে মিউজিয়ামে নাকি চুরি হয়েছে। নিমতলার মোড়ে দাঁড়িয়ে শহরে যাওয়ার সব কটা গাড়ি পুলিশ চেক করছে। বাবা ঠাকুর, এই যাত্রায় তুমি বাঁচিয়ে দিয়েছো ঠাকুর। না, মা লক্ষ্মী কবে যে আমাকে দুহাত ভরে টাকা পয়সা দেবে। মা গো, মা, এই ছেলেটার দিকে একটু মুখ তুলে চাও মা। বিলাস, এই বিলাস, আছিস নাকি রে? এই মরেছে তোর, এই আপদকে আবার এখনই আসতে হলো। এখন বাড়ি ভাড়া চেয়ে আমাকে আবার জ্বালিয়ে মারবে বেটা। কত মাসের ঘর ভাড়া বাকি আছে জানিস? আজ যদি ভাড়া না পাই, টেনে ঘরের সমস্ত জিনিস রাস্তায় ফেলবো, এই বলে দিলাম। আমাকে আর একটু সময় দাও। 9 করে 9 মাসের বাড়ি ভাড়া বাকি আছে। হয় বাড়ি ভাড়া দে, নয়তো আমার ঘর ছেড়ে দে। আমাকে আর একটা মাস সময় দাও কাকা আমার, আমি সত্যি বলছি, পরের মাসে আমি তোমার সমস্ত বাড়ি ভাড়া চুকিয়ে দেব কাকা গো। আমার ধুতি খুলে যাবে রে। মস্করা পেয়েছিস? আমি তোকে আর সময় দেব না। তুমি যদি আমাকে আর এক মাস সময় না দাও কাকা, আমি ওই কুয়োয় ঝাঁপ দিয়ে জীবন দেব, তখন ভূত হয়ে তোমার ঘাড় মটকাবো কাকা। এই সেরেছে, এই সেরেছে, এই তো আমাকে ভূতের ভয় দেখাচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 1 মাস নয়, আমি তোকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। এরপর বাড়ি ভাড়া না পেলে অন্য ঠিকানা খুঁজে নিবি। যাক, আজকের খাওয়ার জোগাড় তো হলো, কিন্তু কি যে করি, কোথায় যে যাই, কোনো উপায় খুঁজে পাচ্ছি না। বাড়িওয়ালা মাত্র 1 সপ্তাহ সময় দিয়ে গেল। হে ভগবান, কোনো একটা উপায় বার করে দাও, না হলে যে সত্যি সত্যি আমাকে কুয়োতে ঝাঁপ মারতে হবে। আরে আরে
বিলাস, আরে চললে কোথায় গোমড়া মুখে? আনন্দ করো আনন্দ, গ্রামের রাজবাড়িতে বিয়ে লেগেছে। গোটা গ্রামের নেমন্তন্ন আজ, দেশ বিদেশ থেকে নাকি লোক আসবে, ব্যান্ড পার্টি, ঘোড়া, আলো, একেবারে এলাহি আয়োজন। আমি চললাম, গায়ের লোককে খবর দিতে হবে, ঠিক সময় চলে এসো কিন্তু। হে ভগবান, তুমি সত্যি আছো, সত্যি। ওই রাজবাড়ি থেকে যদি বেশ কয়েকটা অ্যান্টিক জিনিস চুরি করতে পারি, তাহলে বাড়িওয়ালার মুখে 3 ডবল টাকা ছুড়ে পুরো বাড়িটাই ওর থেকে কিনে নেব। এত বড় একটা বিয়ে বাড়িতে চুরি করতে যাচ্ছি, একটু সেজে গুজে না গেলে হয় নাকি? যা, একে এক্ষুনি ছিঁড়তে হলো, পরেই নি। কে আর ওখানে আমার জুতোর দিকে তাকাবে? বাবারে বাবা, এ তো মেঘনা চাইতেই জল। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমন। আর সময় নষ্ট না করে জলদি জলদি ব্যাগে পুরে নি। আজকে যা জিনিস হাত সাফাই করেছি না, খালি শহরে গিয়ে বেচতে যাওয়ার অপেক্ষা। ওরে তেরি, দেখে তো অ্যান্টিক জুতো মনে হচ্ছে, বেশ দামি হবে। এই ঈশ্বর, তুমি তো 16 কলা পূর্ণ করে দিলে। বাহ, বেশ পায়ের মাপে হয়েছে তো। তবে খাওয়াটা আজ বড্ড বেশি হয়ে গেছে। এত ভারী বস্তা নিয়ে আর হাঁটা যাচ্ছে না। দাদা, আমাকে একটু সামনের মোড়ে নামিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, উঠে আসেন উঠে আসেন। রাজা ব্রজলাল মুখুজ্জের রাজবাড়ির বিয়ে বাড়িতে যাওয়া হয়েছিল বুঝি? হ্যাঁ, সম্পর্কে আত্মীয় হয়তো, না গেলে আবার অভিমান করবে। কিন্তু আপনি কি করে বুঝলেন? তোমার পোশাক দেখে। তাছাড়া আজ সারা গাঁয়ে তো একমাত্র তাদেরই বিয়ে। তবে রাজা ব্রজলাল মুখুজ্জে বেঁচে থাকলে আজ গাঁয়ের এই অবস্থা হতো না। গাঁয়ের সকলে শিক্ষা পেত, কর্মসংস্থান হতো। বেচারা ইংরেজদের বিশ্বাসঘাতকতায় মারা পড়ল। কি করে? ব্রজলালের তো বিশাল সম্পত্তি ছিল, 100 বছরেও শেষ হতো না। কিন্তু ব্রিটিশদের চোখ পড়ল তার সম্পত্তির ওপর। তাই তারা মিথ্যে শান্তি চুক্তির নামে ব্রিটিশ সৈন্য দিয়ে বিশ্বাসঘাতকতা করে সব সম্পত্তি তাদের নামে লিখিয়ে নেয়। আর তারপর ওই রাতেই তুমি যে বটতলা থেকে গাড়িতে উঠলে, সেখানেই ব্রজলালকে হত্যা করা হয়। কিন্তু আপনি এগুলো জানলেন কি করে? কি করে? কারণ আমি সেই মহান রাজা ব্রজলাল মুখুজ্জে। মস্করা করার জায়গা পান না না? বিয়ে বাড়িতে মন্ডা মিঠাই খেয়ে পেট ফুলেছে বুঝি, তাই উল্টো পাল্টা বকছেন? রাজা মশাইয়ের সাথে এই ভাষায় কেউ কোনোদিনও কথা বলেনি। সাবধান সাবধান। মস্করা করবো কেন? প্রমাণ চাও? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি চন্দননগরের রাজার দেওয়া তলোয়ার, মুর্শিদাবাদের দেওয়া হীরের গহনা, বাঁকুড়ার রাজ পরিবারের দেওয়া মুকুট, ব্রিটিশদের দেওয়া মেডেল, সব সব তোমার ওই ব্যাগে। এমনকি আমাকে হত্যা করার দিন খুলে যাওয়া চটি জুতো তোমার পায়ে। আগে ব্রিটিশরা চুরি করতো, এখন তোমরা চুরি করছো।
বাবা গো, বাঁচাও! ইয়া, আমি আর চুরি করবো না গো, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আমি দিব্যি খেয়ে বলছি, আজকের পর থেকে চুরি করার নাম পর্যন্ত করবো না। শুধু শুধু আমাকে প্রাণে মারবেন না। এই, গাড়িটা ঘুরিয়ে নে, ঘরের জিনিস ঘরে রেখে আসি। কিরে বিলাস, কি হয়েছিল? রাস্তায় পড়ে আছিস? চুরি টুরি করতে গেছিলিস নাকি? না 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 না, আমি আর চুরি করব না গো। আমার খুব শিক্ষা হয়েছে। তাহলে কি করবি? আজ থেকে রাজবাড়ির দারোয়ান হয়ে পাহারা দেব, যাতে আর কোনো বিলাস, মানে আর কোনো ইংরেজ, আর কোনো লোভী মানুষ রাজা ব্রজলাল মুখুজ্জের সম্পত্তি ছুঁতে না পারে। হ্যাঁ, যাই